আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যালকুলাস বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সাধারণত এখানে ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন থাকবে। তো আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করার আগে যে বেসিক জিনিসগুলা আমাদের শেখার প্রয়োজন হয় বা যে জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা প্রয়োজন হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করতেছি ফাংশন দিয়ে। এই ভিডিওতে আমরা মূলত ফাংশনের বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ফাংশনের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকে যেমন ফাংশনের ডেফিনিশন এবং ফাংশনের যে ভেরিয়েবল গুলো থাকে যেগুলোর মাধ্যমে আমরা একটা ফাংশনকে ডিফাইন করি, যেমন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা এবং এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে একটা এক্সপ্রেশন দিয়ে ফাংশনকে ডিফাইন করা হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এরপর আমাদের ভার্টিক্যাল লাইন টেস্ট এবং হরিজন্টাল লাইন টেস্টের মাধ্যমে আমরা কিভাবে একটা ফাংশনকে ডিফাইন করি, কোন একটা ফাংশন কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এই ভার্টিক্যাল লাইন টেস্টটা করে থাকি। তো এইগুলো সম্পর্কে আমরা ডিসকাস করার চেষ্টা করব। এরপর আমরা একটা ফাংশন কিভাবে ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয়, একটা এক্সপ্রেশন থেকে ফাংশনের ডোমেইন রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। ফাংশনের যেই ডেফিনেশনটা আছে তা আমরা যদি এটা দেখার চেষ্টা করি, যে আমরা যদি এই ডেফিনেশনটা পড়ার চেষ্টা করি, যে এ ফাংশন is a relationship or rule that assign each input called domain, মানে আমরা ইনপুট গুলাকে ডোমেইন হিসাবে কল করতেছি, to exactly one output called as range। আউটপুট গুলাকে আমরা রেঞ্জ হিসেবে ডিটারমাইন করতেছি। ফাংশনের মধ্যে যেখানে ইনপুট দেওয়া হবে আর ওই ইনপুটের বেসিসে আমরা একটা বা কিছু আউটপুট পাবো। তো যদি এক্স্যাক্টলি ওয়ান আউটপুট পাই ওই ক্ষেত্রে তখনই আমরা সেটাকে ফাংশন বলতে পারবো। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে সাপোজ y ইকুয়াল টু এক্স প্লাস 3, অর্থাৎ এখানে আমরা ইনপুট বলতে বোঝাচ্ছি যে এক্স কে এবং আউটপুট বলতে বোঝাচ্ছি ওয়াই কে। যে এক্স এর কিছু নির্দিষ্ট মানের কারণে ওয়াই এর মানগুলা আপনার ডিটারমাইন হবে। তো আমরা যদি এটাকে টেবুলার ফরম্যাটে দেখানোর চেষ্টা করি, লেটস সে এক পাশে লিখলাম এক্স, এক পাশে লিখলাম ওয়াই। তো এক্স এর আমরা যে ভ্যালুটাকে ইনপুট হিসেবে দিব, এক্স এর ভ্যালু যদি আমরা ইনপুট হিসেবে 0 দেই, তো ওই ক্ষেত্রে ওয়াই এর আউটপুটটা জেনারেট হবে এই ইকুয়েশনের উপর বেস করে। তো এক্স প্লাস 3 সেক্ষেত্রে 3 পাবো। আবার যদি এক্স এর ভ্যালু আমরা 1 দেই, ওই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু পাবো আমরা 4। তো এই যে এক্স এর যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি এইগুলাকে আমরা বলতেছি ডোমেইন, এবং ওয়াই এর ভ্যালু যে ভ্যালুগুলো পাচ্ছি সেটাকে বলতেছি আমরা রেঞ্জ। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ইন ডিটেলস আমরা কিভাবে আমরা ডোমেইন বের করতে পারি, কিভাবে রেঞ্জ বের করতে পারি, এগুলো আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। তো আমরা যদি পরের স্লাইডটাতে যাই, আমরা এখানে পরের স্লাইডে দেখতেছি যে ফাংশনটাকে আসলে কিভাবে ডিফাইন করতেছি আমরা, যে ইট ইজ লাইক এ মেশিন। এটা একটা মেশিন দ্যাট টেকস এন ইনপুট ডাজ সামথিং একটু, মানে একটা ইনপুট নিবে, ইনপুটটাকে কিছু একটা করবে, এন্ড গিভস এ স্পেসিফিক আউটপুট, এবং ওই ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে সেটা একটা আউটপুট ভ্যালু জেনারেট করবে আর কি। ফর ইচ ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। এটা ফাংশনের একটা শর্ত, যে একটা ইনপুটের জন্য এক্স্যাক্টলি ওয়ান আউটপুট থাকবে। যদি একটা ইনপুটের জন্য আমরা মাল্টিপল আউটপুট হই তখন সেটাকে আর আমরা ফাংশন বলি না, তখন সেটাকে বলা হয় রিলেশন, অর্থাৎ অন্যয়। আমরা ইন্টারমিডিয়েটেও পড়ে আসছি যে অন্যয় এবং ফাংশন দুইটা জিনিস এক না। ফাংশনের ক্ষেত্রে কি হয়, ইনপুটের জন্য এক্স্যাক্টলি একটা আউটপুটই পাই। ইটস এ রুল দ্যাট কানেক্টস ইচ ইনপুট টু ওয়ান এন্ড অনলি ওয়ান রেজাল্ট, যে প্রত্যেকটা ইনপুটকে ওয়ান এন্ড অনলি একটা রেজাল্টেই সেটা কানেক্ট করে। তো এরপরে যদি আমরা এগিয়ে যাই, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা যে বুঝি যেই ভেরিয়েবলের উপরে কারো ডিপেন্ডেন্সি নাই। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল আসবে যেখানে ডিপেন্ডেন্সি থাকবে। অর্থাৎ আমরা যখন ইকুয়েশন গুলা লিখি, যেমন যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, যেমন আমরা একটা ইকুয়েশন লিখলাম। তো এই ইকুয়েশনে যদি আমরা খেয়াল করি যে এখানে এক্স কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ডিফাইন করছি এবং ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ওয়াই এর ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ড করবে। এক্স এর ভ্যালু আমরা যে কোনো কিছু নিতে পারবো এবং এক্স এর ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ওয়াই এর ভ্যালুটা
ক্যালকুলেট করব। তো আমরা যদি আবারও সেম টেবুলার ফরম্যাটে দেখি, এখানে আমরা এক্স নিলাম, এখানে ওয়াই নিলাম। তো এক্স এর ভ্যালু আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারবো, এই কারণে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং ওয়াই এর ভ্যালুটা যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্টলি জেনারেট করতে পারতেছি না, এটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, এই কারণে ওয়াই কে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো যেমন এক্স এর ভ্যালু আমরা যদি 0 নেই, ওয়াই এর ভ্যালু আসবে 3। এক্স এর ভ্যালু যদি আমরা 2 নেই, ওয়াই এর ভ্যালু আসবে 4, 7। এইভাবে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা ডিফাইন করতে পারি। আর এক্স এর ভ্যালু যদি আমরা -3 নেই, ওয়াই এর ভ্যালু আসবে 12। আর এখানে হচ্ছে ডোমেইন, ডোমেইন বলতে আমরা বুঝি কি, এক্স এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে বলা হয় ডোমেইন, এবং ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা পাই সেগুলোকে কো ডোমেইন বা হচ্ছে রেঞ্জ বলা হয়। আমরা যদি পরের স্লাইডটাতে যাই, এখানে হচ্ছে ফাংশনকে ডিটারমাইন করার জন্য আমরা যেই টেস্টগুলো করে থাকি, এর মধ্যে একটা হচ্ছে গ্রাফিক্যালি যখন আমরা একটা ফাংশন দেখি, সেটাকে আমরা ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে আমরা ডিটারমাইন করি যে এটা একটা কি ফাংশন নাকি ফাংশন না, এটা আমরা ডিটারমাইন করি। তো আমরা যদি ডেফিনেশনটা লক্ষ্য করি, এ কার্ভ in the xy plane is the graph of some function f if and only if no vertical line intersect more than once। মানে হচ্ছে কোনো একটা কার্ভ যেটা হচ্ছে xy প্লেনের উপরে থাকবে এবং ওই কার্ভটাকে যদি আহ, একবারের বেশি ইন্টারসেক্ট না করে, মানে হচ্ছে আমরা যদি ভার্টিক্যালি কোনো লাইন আঁকি এবং সেটা যদি একবারের বেশি ইন্টারসেক্ট না করে, তখনই আমরা সেটাকে ফাংশন বলতে পারবো। উই ইউজ ভার্টিক্যাল লাইন টেস্ট টু ডিটারমাইন ওয়েদার অ্যান এক্সপ্রেশন ইজ ফাংশন অর নট। মানে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, লাইক এটা যদি আমরা এক্স ওয়াই প্যান চিন্তা করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমরা ধরি একটা ফাংশন হচ্ছে এটা এক্সপ্রেশন, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফটা। তো আমরা যে এখন এটা এই কার্ভটাকে ডিটারমাইন করার চেষ্টা করবো যে এটা কি ফাংশন কি না, বা এটা কি অন্য ফাংশন হবে কিনা, এটা আমরা ডিটারমাইন করার চেষ্টা করবো। এর জন্য আমরা ভার্টিক্যালি লাইন টেস্ট করবো। আর ভার্টিক্যাল লাইন টেস্ট করার জন্য আমরা ওয়াই এর সমান্তরালে কিছু ভার্টিক্যাল লাইন আঁকবো, যেমন এবং ইন্টারসেক্ট পয়েন্টগুলো আমরা বের করার চেষ্টা করবো। ধরুন প্রথম যেই লাইনটা আঁকছি, তো এইখানে আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখতেছি, মাত্র একটা ইন্টারসেক্ট করছে পুরো গ্রাফটাকে। এই ভার্টিক্যাল লাইনটাও সেম, এই একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই ভার্টিক্যাল লাইনটাও এই একটা ইন্টারসেক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তার মানে যেহেতু এখানে মোর দেন ওয়ান কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই, এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ফাংশন। আর কথা হচ্ছে, যদি একটা ফাংশন, তো আমরা বুঝলাম যে এইভাবে হচ্ছে ইন্টারসেক্ট করলে একটা ফাংশন হয়, তো কোন ক্ষেত্রে ফাংশন হবে না, এরকম একটা গ্রাফ যদি আমরা ড্র করার চেষ্টা করি, যে এখানে আমরা যদি দেখি, এখানে যদি আমরা ওয়াই, তো আমরা এখানে যদি ইন্টারসেক্টিং পয়েন্টগুলো এবার বের করার চেষ্টা করি, ভার্টিক্যাল লাইন ড্র করে আমরা যদি ইন্টারসেক্ট পয়েন্টগুলো বের করি, তো আমরা এখানে যদি দেখি এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এই ভার্টিক্যাল লাইনের এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, আবার এইখানে যদি সেম এই লাইনটাতেও আমরা আবার দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা আসলে ফাংশন না। আর যদি যেটাকে আমরা ফাংশন হিসাবে ডিটারমাইন করতে না পারি, তখন সেটাকে বলা হয় রিলেশন, মানে অন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে প্রমাণ করতে পারি যে কোনো একটা এক্সপ্রেশন বা কার্ভ হচ্ছে ফাংশন কি ফাংশন না। এই ক্ষেত্রে এটা হচ্ছে নট এ ফাংশন, ইটস, আমরা লিখতে পারি ইটস নট এ ফাংশন। এটা হচ্ছে ফাংশন না। যদি আরেকটু সামনে এগিয়ে যাই, তো এখন আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল করার চেষ্টা করবো, যেখানে হচ্ছে এক্সাম্পল থেকে আমরা ওই এক্সাম্পলে টেবুলার ফরম্যাটে এক্স ওয়াই এর মান ডিটারমাইন করব, বের করব, এবং হচ্ছে সেটা থেকে গ্রাফ জেনারেট করব, এবং ওই গ্রাফের ভ্যালু থেকে অথবা হচ্ছে টেবিলের ভ্যালু থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা যদি লিখি এখানে একটা এক্সপ্রেশন লিখি ওয়াই ইকুয়াল টু এক্স, সবথেকে সহজ একটা এক্সপ্রেশন। তো এখানে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু ধরতেছি, যে এক্স হচ্ছে কি, এক্স কে আমরা ধরতেছি ইন্ডিপেন্ডেন্ট এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা যদি একটা টেবিল আঁকি,
টেবিলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করবো এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করবো। তো এক্স এর ভ্যালু আমরা লেটস সে -1 ধরলাম, এক্স এর ভ্যালু যদি -1, তো এখানে যেহেতু এক্স আর ওয়াই এর ভ্যালু সমানই, তো এক্স -1 ধরলাম, ওয়াই এর ভ্যালু চাইলে আসতেছে -1, এক্স এর ভ্যালু যাই নেই, ওয়াই এর ভ্যালু সেম ওইটাই আসবে, এবং এক্স এর ভ্যালু যখন আমরা 1 ধরতেছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 1। তো আমরা যদি এটাকে একটা গ্রাফে প্লট করার চেষ্টা করি, গ্রাফে আঁকলাম যে যখন 0 আছে 0, যখন এক্স এর ভ্যালুটা যখন -1 আসতেছে, ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি -1, আবার এক্স এর ভ্যালু যখন আমরা 1 পাচ্ছি, 1 ইনপুট হিসেবে আমরা জেনারেট করতেছি, ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি 1। তো আমরা যদি এখন এই ভ্যালুগুলোকে কানেক্ট করার চেষ্টা করি, এইভাবে আমরা কানেক্ট করলাম, তো আমরা আমরা একটা স্ট্রেট লাইন দেখতে পেলাম। তো এখন এটা কি ফাংশন কি ফাংশন না, এটা আমরা কিভাবে ডিটারমাইন করবো? আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করবো। তো ভার্টিক্যাল লাইন টেস্ট করে আমরা দেখতেছি যে প্রত্যেকবার কি হচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্টে এটা ইন্টারসেক্ট করতেছে, তার মানে এটা একটা ফাংশন। তো আমি ভার্টিক্যাল লাইনগুলোকে আমি আসলে রিমুভ করে দিই, ভার্টিক্যাল লাইনগুলোকে আসলে আমরা রিমুভ করে দিছি। তো এখন আমরা এইখান থেকে ডোমেইন এবং রেঞ্জ বের করার চেষ্টা করি। তো আমরা যে জিনিসটা দেখছি যে ডোমেইনের ভ্যালুগুলো হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে, আর রেঞ্জের ভ্যালুগুলো হচ্ছে ওয়াই এর উপর ডিপেন্ড করে। তো এখানে যেহেতু এক্স এর ভ্যালুটা আমরা যেই কোনো ভ্যালুই আমরা নিতে পারতেছি, তার মানে ডোমেইনটা হবে এখানে রিয়েল নাম্বার, অর্থাৎ যে কোনো সংখ্যাই আমরা ডোমেইন হিসেবে নিতে পারি, অর্থাৎ -∞ থেকে +∞ পর্যন্ত যত সংখ্যাই আছে সব সংখ্যাই আমরা ডোমেইন হিসাবে চিন্তা করতে পারি। তো আমরা এটাকে ম্যাথমেটিক্যালি যদি লেখার চেষ্টা করি যে ডোমেইন ইকুয়াল টু আমরা লিখতে পারি আর, আবার এটাকে আমরা এই আরটাকে আমরা যদি এক্সপ্রেশনের মাধ্যমে ইনফিনিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ -∞ থেকে +∞, অর্থাৎ -∞ থেকে +∞ পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সব ভ্যালুকে আমরা এক্স এর ভ্যালু হিসাবে ডিফাইন করতে পারি, যার কারণে হচ্ছে এখানে ডোমেইনটা আসছে -∞ থেকে +∞ পর্যন্ত। এরপর যদি আমরা রেঞ্জের ভ্যালুটা চিন্তা করি, তো রেঞ্জের ভ্যালু আমরা মূলত ক্যালকুলেট করি ওয়াই এর ভ্যালু থেকে। তো আমরা দেখতেছি এখানে এক্স এর ভ্যালু আসলে যাই পাচ্ছি, ওয়াই এর ভ্যালু সেম সেটাই পাচ্ছি। তো এই ক্ষেত্রে আসলে রেঞ্জের ভ্যালু সেম সেম আসবে, সেটা হচ্ছে আর, অর্থাৎ রিয়েল নাম্বার, আর যেটাকে আমরা এক্সপ্রেশনের মাধ্যমে দেখতে চাইলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি -∞ থেকে +∞। তো আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করতেছি। তো লেটস সে ওয়াই ইকুয়াল টু x³ এই ফাংশনটার আমরা ডোমেইন এবং রেঞ্জ বের করি। তো ওয়াই কে আমরা আবার লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যেটা আমরা ফাংশন ব্যবহার করার জন্য যে জিনিসটা, যে এক্সপ্রেশনটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, ফাংশন অফ এক্স, আর ফাংশন অফ এক্স ইকুয়াল টু x³। তো আমরা যদি টেবুলার ফরম্যাটে দেখার চেষ্টা করি, এক্স এবং ওয়াই এর কিছু ভ্যালু ডিটারমাইন করি। তো এক্স এর ভ্যালু এক্ষেত্রে যদি আমরা এক্স এর ভ্যালু 2 নেই, ওয়াই এর ভ্যালু আমরা পাবো 8। এক্স এর ভ্যালু যদি 0 নেই, ওই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আসতেছে 0। আবার এক্স এর ভ্যালু যখন আমরা ইনফিনিটি নিব, তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি ইনফিনিটি। আবার এক্স এর ভ্যালু যদি আমরা -2 নেই, ওয়াই এর ভ্যালু পাবো -8। তো এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা প্লট করার চেষ্টা করি, তো এক্স এর ভ্যালু যখন আমরা +2 নিচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি +8। তো এখানে যদি আমরা একটা বিন্দু আঁকি, আবার এক্স এর ভ্যালু যখন -2 তে আসতেছে, তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি -8। আবার এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াই এর ভ্যালু 0। তো এই x³ যখন আমরা গ্রাফটা আঁকি, x³ যে গ্রাফটা আমরা যদি প্লট করার চেষ্টা করি, x³ গ্রাফটা সাধারণত এরকম হয়, এইখান থেকে এইভাবে আসে এবং এইভাবে হচ্ছে যায়। তো এটাই হচ্ছে আমাদের মানে x³ গ্রাফ। তো এখন এই x³ গ্রাফ যেটা আমরা পাইছি, এইটাকে আমরা যদি ফাংশন কিনে এটা ডিটারমাইন করার চেষ্টা করি, তাও সেম আমরা যদি ভার্টিক্যাল লাইন টেস্ট করি, যদি ভার্টিক্যাল আমরা লাইন টেস্ট করি, সেম দেখতেছি যে একটা বিন্দুতে আসলে ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা বিন্দুতে, এখানে একটা, এইখানে একটা। তো আমি ভার্টিক্যাল লাইনগুলো মুছে দিই,
তো আমরা এইখান থেকে এখন আমরা ডোমেইন এবং রেঞ্জ বের করার চেষ্টা করব। তো এইখানে আসলে আমরা এক্স এর যেহেতু যে কোনো ভ্যালুই আমরা নিতে পারতেছি, এক্স এর ভ্যালু হিসাবে কোনো আনডিফাইন্ড ভ্যালু আমরা পাই নাই। তো এখানেও ডোমেইনের ভ্যালু আসবে রিয়েল নাম্বার, অর্থাৎ ডোমেইন অফ এফ এক্স, আমরা যদি এফ এক্স বলি, এফ এক্স ইকুয়াল টু রিয়েল নাম্বার। এটাকে আমরা সেম ফরম্যাটে যদি বলি, আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিফাইন করতে পারি। আবার যদি রেঞ্জের ভ্যালুতে আমরা যাই, যেহেতু এখানে আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর যে কোনো ভ্যালু অ্যাকসেপ্টেবল হচ্ছে, তো ওই ক্ষেত্রে আমরা রেঞ্জের ভ্যালুটা ধরে নিতে পারি রিয়েল নাম্বার। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে দেখাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে সব ক্ষেত্রেই কি আর ডোমেইন এবং রেঞ্জের ভ্যালু কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আসবে কিনা? উত্তর হচ্ছে যে এটা আসলে সব ক্ষেত্রে আসবে না। তো আমরা এখন দেখি যে অন্য কোনো কিছু আসতে পারে কিনা, বা হচ্ছে রিয়েল নাম্বারের ভিতরে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে কোনো কোনো ক্ষেত্রে নাম্বারগুলো আমরা অন্য কোনো অ্যান্সার পাইতে পারি, বা ডোমেইন এবং রেঞ্জের অন্য কোনো ভ্যালু আমরা পাবো কিনা। এটা দেখার জন্য আমরা আরেকটা এক্সাম্পল এখন দেখার চেষ্টা করব। তো আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি, আমরা এখন একটা এক্সপ্রেশন লিখবো যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু, আমরা রুট এক্সটাকে কল্পনা করি। আমরা আসলে এখানে এখন একটা এক্সপ্রেশন লিখলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু রুট এক্স। তো রুট এক্স এর ক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালুগুলো চিন্তা করি, এক্স এর ভ্যালু আসলে এখন আমরা সবগুলা নিতে পারবো না, বা রিয়েল নাম্বার যেগুলো আছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এক্স এর ভ্যালু এখন আসলে আমরা সকল নাম্বার কনসিডার করতে পারবো না। কারণ রুটের মধ্যে আমরা জানি যে নেগেটিভ ভ্যালু যখন দিই তখন সেটা অসংজ্ঞায়িত আসে, অর্থাৎ রুট ওভার -1 বা রুট ওভার -2 এই ভ্যালুগুলো যদি আমরা দিই তখন সেটা পসিবল হবে না, বা ওই ভ্যালুগুলা জেনারেট করবে না, এবং ওই ভ্যালুর জন্য ওয়াই এর আমরা কোনো ভ্যালু পাবো না। তো এই ক্ষেত্রে যদি আমরা টেবুলার ফরম্যাটে দেখানোর চেষ্টা করি, এক্স এর যদি আমরা কিছু ভ্যালু নেই, ওয়াই এক্স এর যদি আমরা ভ্যালু নেই, লেটস সে 1 নিলাম, ওয়াই এর গুলো আমরা কি পাবো 1। আবার এক্স এর ভ্যালু যদি আমরা 4 নেই তখন, আচ্ছা এখানে 2, ওয়াই এর ভ্যালু যদি আমরা এক্স এর ভ্যালু যদি আমরা 4 নেই তখন ওয়াই এর ভ্যালু হবে √4 মানে 2। আবার এক্স এর ভ্যালু যদি আমরা 2 নেই, ওয়াই এর ভ্যালু হবে তখন √2 অর্থাৎ 1.41 সামথিং কিছু একটা আমরা পাবো। আবার যদি এক্স এর ভ্যালু সর্বনিম্ন ভ্যালু, এখানে আসলে আমরা এক্স এর 0ই নিতে পারবো, কারণ 0 অথবা অন্য যে কোনো ভ্যালুর জন্যই রুট ওভারের ভিতরের ফাংশনালিটিগুলো আমরা জানি যে কাজ করে 0 অথবা 0-র চাইতে বেশি। রুটের ক্ষেত্রে যেই কোনো রুটের ক্ষেত্রেই রুটের ভ্যালুটা হচ্ছে 0 অথবা এর চাইতে বড় ভ্যালুগুলোকেই ও ক্যালকুলেট করতে পারে। এর চাইতে যখন আমরা নেগেটিভ ভ্যালু দিব তখন সেটা আনডিফাইন্ড বা হচ্ছে অসংজ্ঞায়িত ভ্যালু জেনারেট করবে। তো আমরা যদি এখানে দেখি যে 0-র জন্য আসলে 0ই জেনারেট করতেছে। তো আমরা যদি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, এটা যদি আমরা এক্স ওয়াই প্যান কল্পনা করি, এক্স ওয়াই, তো এই ক্ষেত্রে আসলে রুটের গ্রাফটা সাধারণত এইরকম হয়। আর এখানে আমরা যদি এখন এইখান থেকে যদি আমরা ডোমেইন রেঞ্জ বের করার চেষ্টা করি, তো এক্স এর ভ্যালু আমরা কি দেখছি যে এক্স এর ভ্যালু 0-র নিচে আমরা কোনো ঋণাত্মক সংখ্যা নিতে পারতেছি না। তার মানে ডোমেইনটা হবে ডোম এফ, ডোমেইন এফ হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে 0 সহ ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা, এটা হবে আমাদের ডোমেইন। তো 0 সহ এটাকে বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। তো আমরা আমাদের কিছু ডোমেইন রেঞ্জকে ডিফাইন করার জন্য আমরা কিছু নোটেশন ইউজ করি, যেমন এই থার্ড ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে বোঝায় যে এখানে 0 সহ অন্য যে কোনো সংখ্যাকে বোঝানো হয়েছে, 0 এবং এর উপরে তত ইনফিনিটি পর্যন্ত যত ধনাত্মক সংখ্যা আছে ওই সংখ্যাগুলো। আর ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমরা বোঝাই সাধারণত যে ওই সংখ্যা ছাড়া অন্য কিছু, যদি লেটস সে এরকম হইতো যে 0 থেকে ইনফিনিটি, এবং এবং আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম 0-র সাথে, তখন বোঝাইতো যে এটা 0 ছাড়া অন্য সংখ্যাগুলো হবে, মানে 0 বাদে 0-র পরে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এটাকে বোঝায় যে 1 থেকে
ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সপ্রেশন মাধ্যমে বোঝানো হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত বোঝানো হচ্ছে এরকম কিছু। আর ইনফিনিটির সাথে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, এটাই হচ্ছে রুলস। ইনফিনিটির সাথে আসলে সেকেন্ড ব্র্যাকেট কিংবা থার্ড ব্র্যাকেট এই ধরনের কোনো এক্সপ্রেশন আমরা ইউজ করি না, ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেটই থাকে। আর যদি আমরা রেঞ্জ অফ এফ, এখানে আমরা রেঞ্জ অফ এফ বের করার চেষ্টা করব। যেহেতু এফ এর আসলে কোনো ভ্যালুই আমরা, এক্স এর কোনো ভ্যালুই আমরা এখানে জিরোর সাইজে ছোট দিতে পারতেছি না, এবং যেই ভ্যালুটাই আমরা পজিটিভ দিতেছি, তার মানে এই পজিটিভ ভ্যালুর জন্য আমরা একটা পজিটিভ ভ্যালুই সে জেনারেট করতেছে। এক্স এর যত পজিটিভ ভ্যালু দিচ্ছি ওয়াই এর ভ্যালু আমরা পজিটিভ পাচ্ছি, তার মানে ওয়াই এরও কোনো নেগেটিভ ভ্যালু পাওয়ার সম্ভাবনা নেই। এবং এক্স এর যেহেতু সর্বনিম্ন সংখ্যা হচ্ছে জিরো, তো আমরা সর্বনিম্ন সংখ্যাকে রুটের মাধ্যমে যদি জিরোর মাধ্যমে প্রকাশ করি, তো রুট জিরো এর ভ্যালু আমরা আসলে পাই জিরোই। তো এই ক্ষেত্রে রেঞ্জেরও ভ্যালুটা সেম আসবে, যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমাদের রেঞ্জটাও ঠিক ডোমেইনের মতো হচ্ছে, ডোমেইন এবং রেঞ্জ দুইটাই এখানে সমান আসছে, এবং এটা ডোমেইন এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। আর আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি কারণ হচ্ছে কি এখানে জিরো সহ ভ্যালুটা আমরা আমাদের ইনক্লুডেড, রেঞ্জের ভ্যালুর মধ্যে জিরোটাও আছে। তো আমরা তো এখন দেখলাম যে এখানে ডোমেইন রেঞ্জের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আসে নাই, কিন্তু ডোমেইন এবং রেঞ্জ দুইটাই সেম আসছে। তো সব ক্ষেত্রেই কি এমন হবে কিনা যে যে কোনো এক্সপ্রেশনের ডোমেইন এবং রেঞ্জ সমান আসে? অ্যান্সার হচ্ছে যে ডোমেইন রেঞ্জ আমরা সবসময় সমান পাবো না, কারণ হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী আমাদের ডোমেইন রেঞ্জের ভ্যালু চেঞ্জ হতে পারে, বা হচ্ছে ডোমেইন রেঞ্জ সবসময় সেম ভ্যালু আসবে না। তো আমরা এখানে এমন একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো যেখানে হচ্ছে ডোমেইন রেঞ্জ কি সমান আসে কিনা বা ভিন্ন আসতে পারে কিনা, আমরা এরকম একটা এক্সপ্রেশন দেখার চেষ্টা করবো। তো আমি এটা একটু ইরেজ করে নিই। তো আমরা যদি একটা এক্সপ্রেশন কল্পনা করি, লেটস সে y ইকুয়াল টু fx, ফাংশন অফ x ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস রুট ওভার x মাইনাস 1। তো আমরা এখন এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করার চেষ্টা করব। তো ইনিশিয়ালি আমরা যদি এটা গ্রাফ আঁকার চেষ্টা করি, বা হচ্ছে আমরা একটা টেবুলার ফরম্যাটে আমরা কিছু ভ্যালু জেনারেট করি, যে লেটস সে এক্স ওয়াই, এক্স এর ভ্যালু আমরা যদি এখানে 1 দেই, 1 দিয়ে যদি আমরা শুরু করি, 1 মাইনাস 1 জিরো, আসলে ওয়াই এর ভ্যালু আসে 2। আবার এক্স এর ভ্যালু যদি আমরা 2 দেই, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আসবে 2 মাইনাস 1 1 আর 3। আবার এক্স এর ভ্যালু যদি আমরা 5 দেই, ওয়াই এর ভ্যালু আসবে 4। 5 মাইনাস 1 4 2। হ্যাঁ, তো আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে আমরা এখানে দেখতেছি কি রুট ওভার এর ভিতরে একটা এক্সপ্রেশন আছে। তো রুটের ভিতরে আমরা জানি কি জিরোর চাইতে ছোট কোনো সংখ্যা হওয়া সম্ভব না, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এই ভ্যালুটা জিরো পর্যন্ত হতে পারবে, জিরোর নিচে হতে পারবে না। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, জিরো হতে হবে। তো আমরা যদি এটাকে আবার একটু ভেঙে লেখার চেষ্টা করি, তখন কি লিখবো, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 1 অথবা 1 এর থেকে বেশি হবে। যদি আমরা এক্স এর ভ্যালু জিরো নেই, সাপোজ আমরা যদি এক্স এর ভ্যালু জিরো নেই, জিরো নিয়ে একটা সলিউশন বের করার চেষ্টা করি, যেমন এক্স এর ভ্যালু আমরা জিরো নিই, তখন এটার মান হবে জিরো মাইনাস ওয়ান, তখন এটা আনডিফাইন্ড হয়ে যাবে মাইনাস ওয়ান। অর্থাৎ এটা কিন্তু ম্যাথমেটিক্যালি রুট ওভার মাইনাস ওয়ান, এটা ম্যাথমেটিক্যালি পসিবল না, অর্থাৎ অসংজ্ঞায়িত আনডিফাইন্ড একটা এক্সপ্রেশন। সো এক্স এর ভ্যালু আমরা আসলে এক্স এর ভ্যালু আমরা 1 এর চাইতে ছোট সংখ্যা নিতে পারতেছি না। তার মানে এখানে ডোমেইনে আমরা একটা কনস্ট্যান্ট পাইলাম যে হচ্ছে এক্স এর ভ্যালুটা 1 অথবা তার চাইতে বড় হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডোমেইন ডোমেইন অফ এফ এক্স ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমরা লিখতে পারি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে 1 সহ ইনফিনিটি পর্যন্ত ডোমেইনের ভ্যালুটা আমরা কি পাইলাম, 1 থেকে ইনফিনিটি। এবং যদি আমরা রেঞ্জটা বের করার চেষ্টা করি, এক্ষেত্রে রেঞ্জটা কি আসবে, আমরা দেখতেছি এই ভ্যালুটা কি হওয়া পসিবল,
সর্বোচ্চ এই ভ্যালুটা জিরো হওয়া পসিবল, জিরো বা জিরোর চাইতে বড় হবে, যে আমরা এখানে কনস্ট্যান্টটা দেখতে পাইছি যে এক্স মাইনাস ওয়ান এর ভ্যালুটা জিরো অথবা জিরোর চাইতে বেশি হলে আমরা সব ক্ষেত্রে সংজ্ঞায়িত ভ্যালু মানে হচ্ছে ডিফাইন্ড একটা ভ্যালু পাবো, কিন্তু এর সাথে যদি ছোট হয় তখন আমরা আনডিফাইন্ড। তার মানে এইখানে যে আমাদের টুটা আছে, এই টু, এখানে যে আমাদের টু আছে, এই টু এর মাধ্যমে আমরা একটা ভ্যালু ওয়াই এর ভ্যালু পাচ্ছি, সবসময় এই ভ্যালুটা হচ্ছে টু থাকবে, অর্থাৎ টু অথবা এর চাইতে বেশি কিছু, টু প্লাস সামথিং। এক্স এর ভ্যালু যদি জিরো হয় তখন টু হবে, আবার এক্স এর ভ্যালু যখন আমরা ওয়ান পাচ্ছি তখন এই রুট ওভারের মাঝখানে যে ভ্যালুটা আছে এটা জিরো এবং ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি টু। আবার এক্স এর ভ্যালু যখন টু আমরা ইনসার্ট করতেছি তখন আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি টু থ্রি। আবার এক্স এর ভ্যালু যখন আমরা ফাইভ দিব তখন আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি ফোর। অর্থাৎ ওয়াই এর যে ভ্যালুটা পাচ্ছি এটা টু এর নিচে হওয়া পসিবল না। ওয়াই এর যে ভ্যালুটা এটা সবসময় টু অথবা টু এর চাইতে বেশি কিছু হবে, টু অথবা গ্রেটার দেন টু, টু থ্রি ফোর ফাইভ সামথিং কিছু একটা হবে। বাট কখনোই এটা পসিবল হবে না যে এটা টু এর চাইতে টু এর চাইতে ছোট এক্স এর ভ্যালু, এটা কখনোই পসিবল হবে না। তো আমি এটা একটু ইরেজ করে দিই। তো এই ক্ষেত্রে আমরা রেঞ্জের ভ্যালু কি দেখতেছি, রেঞ্জ অফ এক্স, রেঞ্জ অফ এফ এক্স ইকুয়াল টু টু থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা কি পাইছি, এক্স এর যে ভ্যালুগুলা ওইগুলা থেকে ওয়াই এর যে ভ্যালুটা জেনারেট হয় সেটা হচ্ছে টু অথবা টু এর চাইতে বড় যে কোনো ভ্যালু, যার কারণে আমরা লিখছি যে টু থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা বুঝেছি যে টু সহ এবং ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু রেঞ্জের ক্ষেত্রে পসিবল। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডোমেইন এবং রেঞ্জ দুইটা সেম ভ্যালু আসে নাই। ডোমেইন অথবা রেঞ্জ সবসময় যে ডোমেইনের যেই ভ্যালু থাকবে সেটাই রেঞ্জের ভ্যালু হবে এরকম আসলে ফাংশনের ক্ষেত্রে হবে না, এবং এটা ভ্যালু ডিফারেন্ট ভ্যালু আসতেই পারে। তো আমরা এখানে এখন যদি আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করি, তো যেখানে যেহেতু এখানে একটা রুট ওভার এক্সপ্রেশন আছে, তার মানে রুট ওভারের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইরকম একটা এক্সপ্রেশন পাই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স এর গ্রাফ। তো আমাদের কিন্তু এক্সপ্রেশনটা রুট ওভার এক্স না, এখানে হচ্ছে এক্সপ্রেশনটা হচ্ছে টু প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তো রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা গ্রাফটা আঁকার জন্য আমাদের একটু উপরের দিকে নিয়ে যেতে হবে ভার্টিক্যালি। তো এই ক্ষেত্রে আসলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এই গ্রাফটা যদি আমরা আঁকার চেষ্টা করি, রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা হয় এইভাবে আসে। এই গ্রাফটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ওয়ান, মানে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা পুরো গ্রাফটা আঁকতে পারবো, টু প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা। তো রুট ওভার এক্স মাইনাস ওয়ানের গ্রাফটা আমরা এরকম পাই। তো আমরা পরবর্তী দেখানোর চেষ্টা করতেছি পুরোটা। আমি যদি এটা একটু ইরেজ করে দিই, ক্ষেত্রে এই ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে যে ওয়াই অক্ষ বরাবর দুই ঘর উপরের দিকে যাবে এবং এক্স বরাবর এটা ডান দিকে যাবে। অর্থাৎ এইখানে হবে আমাদের মূল বিন্দুটা এবং এইখান থেকে আমরা একটা রুটের গ্রাফ আঁকবো। তো এটাই হচ্ছে আমাদের টু প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর গ্রাফ। তো যেহেতু এক্স এর সাথে রুট ওভার ভিতরে এক্স এর সাথে মাইনাস ওয়ান আছে, এই কারণে এটা ডান দিকে এক ঘর ডান দিকে যাবে, এবং যেহেতু এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল টু, এই কারণে আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর সমান্তরালে আমরা দুই ঘর উপরে গেছি, আর এইখান থেকে হচ্ছে আমরা রুটের এক্সপ্রেশন। তো কিভাবে এই ধরনের স্টেপ বাই স্টেপ গ্রাফগুলো আঁকতে হয় এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওতে আসলে আমরা বেসিক ফাংশন এবং ফাংশনের যেই ডোমেইন রেঞ্জ এবং হচ্ছে টেবুলার ফরম্যাটে ফাংশনকে এক্সপ্রেশন করা, টেবিল থেকে ডোমেইন রেঞ্জ বের করা এবং হচ্ছে ডোমেইন রেঞ্জ কিভাবে আমরা প্রকাশ করি ওইটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো পরবর্তী ভিডিওতে আমরা ফাংশনের ক্লাসিফিকেশন, যেমন বিভিন্ন টাইপের ফাংশন আছে আমাদের, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন, কিভাবে ইনভার্স ফাংশন বের করতে হয়, তারপর ফাংশনের ট্রান্সলেশন, রিফ্লেকশন এবং হচ্ছে কম্পোজিট ফাংশন, এগুলো আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আসলে এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে আশা করি বাকি অংশগুলো দেখাতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।